সবাই দেখি জিগান যে এখন ডিভোর্সের কারণ কি, ডিভোর্সের কারণ কি। আমার কাছে একটা কারণ খুব বেশি মনে হয় বউয়ের বাপ মা। যেই মেয়ে তার স্বামীকে সম্মান করে না, খোঁজ নিয়ে দেখবেন ওই মেয়ের মাও তার স্বামীকে সম্মান করতো না। কারণ মেয়েরা ছোটবেলা থেকে যেটাই দেখে সেটাই কিন্তু শিখে বড় হয়। মেয়েদের ডিভোর্স হয় এই 3টা কারণে। 1, যে মেয়ের অতিরিক্ত জেদ। 2, যে মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীকে সবার সামনে ছোট করে। 3, যে মেয়ে বাপের বাড়ির কুপরামর্শে নিজের সংসারে শান্তি করে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অবুঝ আর অসহায় নারী কারা জানেন? যারা নিজের বাপ মার সাথে আর বাইরের মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে যায়, নিজের স্বামীর সাথেই সম্পর্ক নষ্ট করে ফেলে। স্বামী নামের মানুষটা যতদিন পর্যন্ত তোমার মাথার উপর ছায়া হয়ে আছে, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীটাই তোমাকে সম্মান করবে। একবার স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে বোঝা, আর সমাজের চোখে তুমি একজন অসৎ নারী। স্বামীকে ছোট করে বাবা এবং ভাইকে বড় করছো। একটা কথা মনে রেখো, ভাই ততদিন আপনার যতদিন না সে বিয়ে করছে, আর বাবা মা ততদিন আপনার যতদিন তারা এই দুনিয়াতে আছে। আর স্বামী, আমি পৃথিবী ছেড়ে চলে গেলেও স্বামীর পরিচয়টুকু নিয়ে তুমি সারা জীবন বাঁচতে পারবে। আর স্বামীর যা কিছু আছে সবকিছু তোমারই থাকবে। আর ওই বাবা এবং ভাইয়ের কোনো কিছু তোমার হবে না, তারা পর হয়ে যাবে। অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত যে মেয়েগুলা, তারা আসলে দেখবেন ভয়ঙ্কর। কারণ তারা বাপের বাড়ি দেখতে গিয়ে স্বামীর সংসার নষ্ট করে ফেলে। বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে 2-3টার উপরে কিন্তু সন্তান নাই। খুব কম আছে যেমন 8-10টা ভাই, খুবই কম। এটা মনে করেন আমরার বাপ মা পর্যন্ত এই শেষ। এখন আমরার যে জেনারেশন আছে এখান থেকে এখন মনে করেন ঘরে 3টা কি 4টা ভাই বোন, কিছু কিছু জায়গায় একটা। তো আগে যখন অনেক ভাই বোন ছিল তখন এনে মনে করেন 6টা বোন থাকলে 5টা ভাই, 5টা বোন থাকলে 6টা ভাই, বা 3টা বোন থাকলে আরো 6টা। তো একটা মেয়ের বিয়ে দিছে, 2টা মেয়ের বিয়ে দিছে, 3টা মেয়ের বিয়ে দিছে। তো একটা মেয়ে যদি মারাটা ফোন করে দিয়েছে, আম্মা এরা আমার এটা করেছে, মারা কি বুঝতেছে জানেন? বাবা সংসার এরমই, এবার কইরা খাওয়ান লাগে, এবার বাড়তির রাহ ধৈর্য ধরো, দেখবে একদিন সংসার সুখের। আবার আরেক সেরি ফোন করছে একই কথা কইছে, আবার আরেক সেরি ফোন করছে একই কেল লেগা যে আমার এক সেরি যদি আমি গরমের মতো লাই দিয়া লাই, তে আমার আরেক সেরি গড় হয়ে উঠবো, আবার হেটারে লাই দিলে আরেকটা যাচ্ছে এটা গড়ে উঠবো। এই জায়গাতে চিন্তা করে মারা কইছে যে ধৈর্য ধরো সংসার করো। পরে ধৈর্য ধরো সংসার 3-4 বছর যখন হয়ে গেছে তখন সেরি উঠে হ ঠিক আছে সংসার, তখন নিজের বাউই আয় পড়ছে। তো তার সুবাদে তারা ডিভোর্স দেওয়া পর্যন্ত গেছে না। বাট আমাদের সময় এখন যেটা হয়েছে, এখন তো আমরা মনে করেন আদরের দুলালি প্রত্যেকটা ঘরে 2-3টা ভাই বোন, তার মধ্যে একটা মেয়ে সর্বোচ্চ বা 2টা মেয়ে, বা কোথাও কোথাও 3টা মেয়ে সর্বোচ্চ। সেই ক্ষেত্রে হয় কি আমাদের মায়ের একটু বেশি আহ্লাদি হয়। যেমন ফোন করে যদি কয় মা করার আগে কই কাট কিতা করছে জামাই আয়া পর করো, কিন্তু মারা এটা কয় না যে কোক আমরা ওইবা কষ্ট করে সংসার করছি, সমস্যা নাই, ধৈর্য ধর, একটা সময় পরে দেখবে সুন্দর জীবন পাইবি। এটা না কয় কিতা কোন নবাবের ফুতে এটা কইছে। আর বাপ আছে কিছু ডিউ লগে লগে কইব কি আইয়া পরে পরে দেখতাছি, কিন্তু একটা বার এটা চিন্তা করে না বাপ মারা, হেরা দেখতাছে বিয়া দেলছে সেটির জীবন। কিন্তু একবার বিবাহিত জীবনে মেয়ে যখন পা দিয়া ফেলে, পরবর্তীতে মেয়ের যখন সংসারটা ভাঙে, তখন কিন্তু সেই মেয়েটারই সবকিছু গ্রহণ করতে হয়। তারাও কষ্ট পায়, কিন্তু যে মানুষের কাছ থেকে যে খারাপ খারাপ কটু কথাগুলা, বা পরবর্তীতে বাপের বাড়ি এসে থাকলে সেই বাপের বাড়িতেও যে তার লাঞ্ছনা গঞ্জনাটা সহ্য করতে হয়, সেটা কিন্তু মেয়েরই করতে হয়। তো সাময়িক ভাবে তারা চিন্তা করে যে আমরা জিতলাম, আসলে না, ওই বাপ মা এবং ওই মেয়েরা ঠকে। তো যতদূর সম্ভব কষ্ট হোক, যন্ত্রণা হোক, যা মন চায় তা হোক, স্বামীর বাড়িতে দাঁতের মধ্যে দাঁত কামড়ায় টিকে থাকাটাই আমার কাছে মনে হয় সব থেকে ভালো বুদ্ধিমতির কাজ। কারণ কি বিয়ের পর প্রথম কিছুদিন অনেক কিছু সমুদ্রের মতো লাগে, পরে আস্তে আস্তে সেটা নদী হয়, তারপরে সেটা দিঘিতে রূপান্তরিত হয়। তো একটু ধৈর্য ধরতে হবে। পাশাপাশি মেয়ের মা এবং বাবার একটা মুখ্যম ভূমিকা আছে এই ডিভোর্স মানে প্রতিরোধ করার ক্ষেত্রে। সেটা হচ্ছে মেয়ে যদি কয় লগে লগে আপনারা কওয়া যাবো না, আপনারা কইতে হবে কে না এমনি সংসার করতে হইব কর, একটা সার্টেন টাইম পরে ধৈর্য ধর, তুইও পারবি। কে আপনার মায়ের এটা খালি দেখবেন যে এবার জানি হাত না তুলে, বাদ বাকি মুখ দিয়ে কইলে কি এমন হয়, কোক না কইলে কি হয়, ফুটকা পরে না। মেরে কইবেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরতে ধরতে একটা সময় পর আপনার মেয়ে যখন তার সংসারটা ক্যাপচার করে সে সংসারটা করবে, দেখবেন আপনি সবচেয়ে বেশি সুখী মা। তো মেয়ের সাথে সাথে যারা তাল দেয় কিন্তু অনেকাংশে মারাম বুঝে না, মনে করে আহারি আমার মেয়ের কত, ওই যে আদর দিয়ে পাইলতে গিয়া কত কষ্ট হইতাছে। এরকম সবাই কষ্ট করে এই জীবনে সংসার করছে। এই যে মা এরকম আলাবালা করে হে মাও কিন্তু কষ্ট পায় এই পর্যন্ত আইছে। তো মেয়েদেরকে এই ক্ষেত্রে লাইডা না দেওয়া আমার কাছে মনে হয় সব থেকে ভালো ডিসিশন। আমি যেমন আমার মারে ফোন করে যদি আম্মা কই কিতা এবাই করন লাগে সংসার, উম্মা পরে 2-3 দিন যখন কইছি যখন দিয়ে আম্মা পাত্তা দেয় না, তখন সে টুকছে দিছি বেডি না আমার সৎ মা। ও মা এখন তো দেখি আমার মা যেটা করছে এটা বুদ্ধিমানের কাজ করছে, এখন আমার আম্মারও ভালো লাগে না, আমার সংসারে এত মজা লাগে, ওনার সেদিকে মনেই যায় না, এরকম মজা লাগে। সো এই জিনিসগুলো হচ্ছে নিজের উপরে এবং মেয়ের মাদের এবং বাবাদের একটা মুখ্য ভূমিকা এই ক্ষেত্রে পালন করলে ডিভোর্স প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব। এখানে যে সকল মেয়েরা